দর্শক এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমডাঙ্গা গ্রামে। মূলত আমডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে একটি খাল প্রবাহিত হয়েছে, যেই খাল দিয়ে ভবদহের জলাবদ্ধতার যে পানি, সেই পানিটি নিষ্কাশন হয়ে থাকে। তবে এই মুহূর্তে সবচেয়ে আতঙ্কের যে খবর, সেই খবরটি হচ্ছে এই খালের পাশেই একটি অটো রাইস মিল রয়েছে, যেটি মজুমদার অটো রাইস মিল নামে পরিচিত। এই মজুমদার অটো রাইস মিলের যেই পচা পানি বা বর্জ্য, সেটি এই খালের মধ্যে ফেলানো হচ্ছে। ফেলানোর কারণে এই কেমিক্যালযুক্ত পানি খালে পড়ার কারণে এই খালে প্রচণ্ড দুর্গন্ধ তৈরি হচ্ছে, পানি কালো হয়ে গিয়েছে। পাশাপাশি এই এলাকার মানুষ দুর্গন্ধতে এই এলাকায় চলাচল করতে পারছে না এবং নানা ধরনের শারীরিক সমস্যা হচ্ছে এবং হাঁস মুরগি বা অন্যান্য পশু প্রাণীও মৃত্যুবরণ করছে, এমনটি আমরা এখানে এসে দেখেছি। দর্শক, এই ব্যাপারে আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই। আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের কি কি সমস্যা হচ্ছে এই খালে পচা পানি ফেলার কারণে? আমাদের তো এক রকমের সমস্যা আছে না, বিভিন্ন রকমের সমস্যা আছে। এই পচা পানির জন্য আমাদের হাঁস মুরগি গরু ছাগল মানুষ অত্যাধিক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা সব সময় এই কথা ধুলো বালি ছাই রায়তলি ছাই ছাড়ে আর দিনে বানে ধুলো ছাড়ে। আমরা খাদ্য খাবারগুলো ঘরে নিয়ে পরিবেশন করতে পারতেছি না বালির জন্যতি। ঘরে বিছেন খেতা কাপড় চোপড় সব ধুলো বালিতে ভরে যায়। আমি একদিন ধুলো এত গাছিটা কুড়ো নিয়ে মিলির ভিতরে গেছি, যে বললাম কি অবস্থা, এই দেখেন আমরা কি করে এই জায়গায় বসবাস করব। তা বললে কি চাষি আমরা এরা সমাধান করতেছি, তা আজ পর্যন্ত তারা কোনো সমাধানই করেনি। প্রত্যেক বছরই বলে আমরা দেখতেছি ব্যবস্থা করতেছি। তা আমরা এমন একটা ব্যবস্থা চাই সুন্দরভাবে স্থায়ীভাবে, আমাকে এই ব্যবস্থাটা যেন সমাধান করে দেয়। আমরা সেরকম একটা আচ্ছা, আমি শুনেছি এখানে এসে যে এই যে দুর্গন্ধযুক্ত পানি এবং এই যে পরিবেশের ক্ষতি, এতে করে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে, বিশেষ করে মানুষ শিশু বাচ্চারা ডাক্তারে টাকা দিতে দিতে আমরা ফতুর। মজুমদার তো ধুলো বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে, আর আমরা গরিবরা নিঃস্ব ডাক্তারের টাকা দিতে দিতে হয়ে যাচ্ছি। এই পাশে যে জমি, এই জমির যত আরো অন্তত না হলো 20-25 গজ ছিল, তারা এই মজুমদারের এই অত্যাচারের জন্যই খালি এই জায়গাতে জমি বিক্রি করে চলে গেছে। সে চাচ্ছে যে আমরা আশেপাশে কেউ না থাকি, সে আরো প্রজেক্ট বাড়ায় আরো ব্যবসা বাণিজ্য বেশি করে করুক, কিন্তু আমরা গরিব মানুষ, আমাকে 1 শতক কেনার ক্ষমতা নেই, তার আছে কিন্তু আপনারা এখন এটার স্থায়ী সমাধান চান, তাই তো? হ্যাঁ, স্থায়ী সমাধান চাই আমরা। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু জানাবেন। সমস্যা মনে করেন বাচ্চা কাচ্চা শ্বাসকষ্ট, মানে ধুলা কালি, মানে অনেক কালি ও ছাই। তারপরে অনেক হাঁস মারা গেছে, গরু ছাগল ওই পানি খেয়ে বিষাক্ত পানি খেয়ে মারা যাচ্ছে। এমনকি বাচ্চা কাচ্চা যদি পানি স্পর্শ করছে তাদের ঘা পাচরা শুরু হয়ে যাচ্ছে। আমরা তো গরিব মানুষ, আমরা এত মনে করেন টাকা পয়সা কোথায় পাবো? ওরা তো চাচ্ছে যে এইসব ফ্ল্যাট ধরে আমরা কিনে নেব, মানে কিনলেও তো পারা যেত, তা সেই ফলে তো আমাদের অত্যাচার করতেছে খুব পরিমাণ। আচ্ছা, এর আগে আপনারা কি মজুমদার যে কর্তৃপক্ষ আছে, মজুমদার অটো রাইস মিলের, তাদের কাছে কি এই বিষয়টা জানিয়েছে? অনেকবার, মানে আমার ভাসুররা, আমার মানে আত্মীয় স্বজন অনেকবার গেছে, তারা বলে আচ্ছা ঠিক আছে করতেছি করবানি, মানে এই ফলে আমাদের আস্থা দিয়ে রাখা দিয়েছে আর কি। এই যে আরেকটা শুরু করেছে, এই যদি চালু হয়, এই যে আমার বাড়ি, আমি যে জায়গায় টিকতেই পারবো না, ওরা আমাদের টিকতেই দেবে না। আমরা এর সমাধান চাই যে তার সে ফ্যাক্টরি চালাক, তার আত্মের ভিতর নিয়ে চালাক, কিন্তু আমাকে অত্যাচার আমরা আর সহ্য করবো না। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, এই এলাকার মানুষ মূলত ফুঁসে উঠেছে এই যে অনিয়ন্ত্রিতভাবে সরকারি খালে একটি ফ্যাক্টরির বর্জ্য অপসারণ করা হচ্ছে, ময়লা আবর্জনাযুক্ত পানি ফেলা হচ্ছে, যে কারণে নানান ধরনের অসুবিধার সৃষ্টি হচ্ছে। দর্শক, আমরা এই ব্যাপারে আর একটু কথা বলতে চাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে খালের মধ্যে ময়লা আবর্জনাযুক্ত পানি ফেলা হচ্ছে, কি কি ক্ষতি হচ্ছে, পরিবেশের কি ক্ষতি হচ্ছে, সেটা যদি একটু জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন ধরে 2007 সালে এই মজুমদার মিল এইখানে স্থাপন করা হয়। 2007 সালের পর থেকে বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় এই মিল এলাকার মানুষের ভয়ভীতি দেখিয়ে একটা কথা বললে পুলিশ পাঠায় দেওয়া সহ প্রশাসনিক সমস্ত প্রকার প্রেসার দিয়ে এই মিল এইখানে দীর্ঘদিন চালায়। এই এলাকার মানুষ যখন বারবার একত্রিত হয়ে এই মিলের কাছে তারা দাবি জানাইছে যে এই মিলটা আপনারা চালান, কিন্তু এইখানে যে স্থানীয় যারা বসবাস করে তারা বলল তাদের বিছানায় পর্যন্ত রাত্রে ওই যে কুড়া ধুলা যেগুলো মিল চলার পরে এক ধরনের তুষ ওড়ে, এই এই তুষগুলো অনেক বড় বড় ওই সাইলো দিয়ে উড়ে বিছানায় যায়। এরা রাত্রে ঘুমাতে পারে না, বাচ্চা কাচ্চা অসুস্থ হচ্ছে। স্থানীয়ভাবে বারবার তাদেরকে বলা হয়েছে যে এই পানিটা
পানিটা নিষ্কাশন করে, পানিটা প্রক্রিয়াজাত করে অন্যান্য মিল যেভাবে চলে সেইভাবে পানিটা পরিশুদ্ধ করে এই খালে দেওয়া হোক, পরিশুদ্ধ করে খালে দেওয়া হোক। এই খালের বর্জ্য যাতে না যায়, বারবার বলা হয়েছে এই পানিটা পরিশুদ্ধ করা হোক, করে বর্জ্য আলাদা করে পরিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি খালে দেওয়া হোক, তাতে কারোর কোনো আপত্তি থাকবে না। আমি স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক সহ উপজেলা প্রশাসক সহ আমি পরিবেশ অধিদপ্তর সহ সবার কাছে দৃষ্টি আকর্ষণ করব, দ্রুত এই ব্যবস্থা নিক এবং এলাকার মানুষকে যেন বাঁচায়। আচ্ছা দর্শক, আমি যেমনটি জানাচ্ছিলাম, স্থানীয় এলাকাবাসী যেমনটি বলছে, মূলত এই যে খালটি এখানে রয়েছে, এই খালের পানি কালো কুচকুচে হয়ে গিয়েছে এবং এই পানিতে হাঁস মুরগি যখনই নামছে তখনই মৃত্যুবরণ করছে। আমি এসেও বেশ কয়েকটি মৃত হাঁস মুরগি পেয়েছি। দর্শক, আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই। এই যে খাল দিয়ে অভয়নগরের ভবদহের জলবদ্ধ এলাকার পানি নিষ্কাশন হয়, এই খালের একজন নেতা রয়েছেন যিনি এই খাল কমিটির সভাপতি। আমি তার সাথে একটু কথা বলতে চাই। আপনি আমাদেরকে একটু জানাবেন, এই যে পরিবেশের ক্ষতি করে একটি প্রতিষ্ঠান এইভাবে মানুষের ক্ষতি করছে, বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট ভৈরব, চিত্রা, আফরা নদীর অববাহিকায় আমরা ভৈরব নদীর সংলগ্ন ভবদহ টু আমডাঙ্গা খালের এই ব্যবস্থাপনার সভাপতি হিসেবে আমি বলতে চাই, আমিও এখানে স্থানীয় বাসিন্দা, আমার পাশে একটা বাসা রয়েছে। এই যে পানি, ছাই, ধুলা, এই অত্যাচারে এই এলাকার বসতবাড়ি, বাচ্চা থেকে শুরু করে হাঁস, মুরগি, ছাগল সবই ক্ষতিগ্রস্ত একের পর এক। শুধু তাই নয়, এর মাধ্যমে আমরা যারা বসবাস করি তাদের বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, স্বাস্থ্যহানি ঘটছে, পুষ্টিহীনতা ভুগছে, এরকম নানান সমস্যায় জর্জরিত। এমনকি খেটে খাওয়ার যারা আছে তারা যখন ক্লান্তি করে রাত্রে যখন শুয়ে, তখন চুলকানি, এই যে কণা, ধুলোর কণা, ইভেন সাইজে ওই চুলকানি হয়। ইভেন তারা ভাতগুলো সুন্দরভাবে খেতে পারে না, ভাতের ভিতর এই ছাইগুলো উড়ে উড়ে যেয়ে তাদের স্বাস্থ্যহানি হচ্ছে, ছোট থেকে বড় পর্যন্ত। তা আমরা বারবার ওই যে 2007 সাল থেকে শুরু করে আমরা বারবার এই স্থানীয় যারা আমরা আছি, তা আমরা বারবার কর্তৃপক্ষকে বলছি যে আপনারা একটা সমাধান করেন। ওনারা বারবার আশ্বস্ত করে যে আমরা দেখছি, এই দেখে বলেই শেষ। কিন্তু আমরা এই এলাকাবাসী আমরা চাই এর একটা স্থায়ী সমাধান। এর জন্য আমরা মাছ, ইভেন যারা ঘের চাষি আছে তারা ঘেরেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইভেন এও হচ্ছে ইতিমধ্যে আমাদের এখানে কয়েকটা বসত ছিল, তারা এই অত্যাচারে এখান থেকে জমি বিক্রি করে চলে গেছে। এই জমিটা এই মজুমদার অটো রাইস মিল ক্রয় করেছে, প্রজেক্ট বাড়াচ্ছে। এই আছে পরিস্থিতি। আমি এলাকার বাসিন্দা বা বাংলাদেশের একটা নাগরিক হিসাবে ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে দাবি জানাই যে এটা আপনারা যারা আছেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আপনারা হৃদয় থেকে এটাকে উপলব্ধি করে আপনারা এই পদক্ষেপ নেন। আমরা চাই এ মিল থাক, ব্যবসা থাক, সব কিছু থাক, কিন্তু এটাকে সব কিছু থাকবে, সবাইকে বাঁচিয়ে আমরা যেন এই বাংলাদেশকে তথা আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন মজুমদার অটো রাইস মিলের যেই পাশে খাল প্রবাহিত হয়েছে, সেই খালে ময়লা আবর্জনাযুক্ত পানি অপসারণ করার কারণে এই এলাকার মানুষ নানাবিধ সমস্যায় রয়েছে, চর্মরোগ সহ নানান সমস্যার কথা আপনারা শুনেছেন। আমরা এ ব্যাপারে এই মিলের কর্তৃপক্ষ একজন ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, অনিক নামের। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে তিনি কথা বলবেন না, আর আমাদের কথা বলতে হলে অন্য একদিন আসতে হবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এ ব্যাপারে আমরা প্রশ্ন করলে তারা কোনো সদুত্তর দিতে পারেন নাই। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল সংলগ্ন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।